আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস পছন্দ করতেন, কোন জিনিস অপছন্দ করতেন, এই বিষয়টার ব্যাপারে। উনি যা যা পছন্দ করতেন তা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ, এবং উনি যা অপছন্দ করতেন তা অবশ্যই আমরা অপছন্দ করব, এবং এইগুলি মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো আজকের হাদিসের নাম্বার হচ্ছে সুনানে আবু দাউদ 1457 নম্বর হাদিস। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পছন্দনীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে বেশি পছন্দের পানি ছিল বীরে গাছ নামক একটি কূপের পানি, যে কূপটা মদিনা মুনাওয়ারা থেকে 2 মাইল দূরে অবস্থিত। এই কূপের পানি অন্যান্য কূপের চাইতে অপেক্ষাকৃত ঠান্ডা এবং সুস্বাদু ছিল। এই কূপের পানি তিনি খুব বেশি পছন্দ করতেন, এবং এই কূপের পানি পেলে তিনি খুব সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে পান করতেন। এবং তিনি এই কূপের পানি সম্পর্কে বলেছেন যে আমার এন্তেকালের পর তোমরা আমাকে এই কূপের পানি দ্বারা গোসল করাবে, এবং সেটাই করানো হয়েছিল। ওনাকে এই কূপের পানি দ্বারাই গোসল করানো হয়েছিল। তো এই কূপের পানিকে তিনি আরও কতটা ভালোবাসতেন একটা মোনাজাত থেকে আমরা বুঝতে পারি। উনি যখন হাত তুলতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন তিনি বলতেন যে আল্লাহ, আমি আপনাকে আমার শরীরকে যতটা ভালোবাসি, আপনাকে যেন তার চাইতে বেশি ভালোবাসতে পারি। এবং তিনি আরও বলতেন যে আমার পরিবার পরিজন আমার কাছে যত প্রিয়, আপনি যেন আমার কাছে তার চাইতে আরও অনেক বেশি প্রিয় হন, আপনার ভালোবাসা যেন তার চাইতে বেশি প্রবল থাকে আমার হৃদয়ে। তিনি আরও বলতেন আল্লাহ, আমি বীরে গাছের পানিকে খুব বেশি পছন্দ করি। আমার এই পছন্দের পানির চাইতেও বেশি ভালোবাসা যেন আমার হৃদয়ে আপনার জন্য থাকে। চিন্তা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদেরকে একটা মোনাজাত দোয়াও শিক্ষা দিয়েছেন। আমাদের জীবনে যা কিছু পছন্দের সব কিছুর চাইতে যেন আল্লাহর ভালোবাসা আমাদের হৃদয়ে প্রবল থাকে, শক্তিশালী থাকে, সব কিছুর ঊর্ধ্বে যেন আল্লাহর ভালোবাসাটা থাকে, সেই বিষয়টাও তিনি শিক্ষা দিয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রাকৃতিকভাবে ঠান্ডা পানিকে তিনি খুব বেশি পছন্দ করতেন, সেজন্য আমাদের সবাইকে সেই রকম পানি পছন্দ করতে হবে, এবং এটা সুন্নাহ মনে করে পান করতে হবে। এটাই আমাদের জন্য স্বাস্থ্যকর এবং আমাদের সুস্বাস্থ্যের জন্য জরুরি। এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, যেই পানিটা খুবই ঠান্ডা, যেমন ফ্রিজের মধ্যে বরফ মিশ্রিত পানি, যে পানিটা খুবই ঠান্ডা সেটাকে তিনি পান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন অতিরিক্ত ঠান্ডা তোমাদের জন্য স্বাস্থ্যকর নয়, এটা তোমরা পান করবে না। তিনি আরও বলেছেন অতিরিক্ত গরম, যেমন আমরা খুব বেশি গরম দুধ পান করি, খুব বেশি গরম চা পান করি, এটা সম্পূর্ণভাবে শারীরিক অসুস্থতা ডেকে নিয়ে আসে। এই জন্য তিনি বলেছেন খুব বেশি গরম তোমাদের জন্য নিষেধ, এবং খুব বেশি ঠান্ডা তোমাদের জন্য নিষেধ। অতএব আমরা এই বিষয়টাও খেয়াল রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।